আমার হেসেল সঙ্গীতা চক্রবর্তী। দেখো আমি আজকে কড়াইয়ে 1 পো মতন দুধ রেখেছি, জাল করা দুধটা। আর এর মধ্যে দিয়ে দেবো চিনি, মিল্কমেড। চিনি পরিমাণ বুঝে দেবো আমি। দেখো আমি কনডেন্স মিল্ক আমুল মিঠাই দিয়ে দিচ্ছি। পরিমাণ বুঝে দেব, যতটা মিষ্টি লাগবে আমার। চিনি দেব না, তোমরা চাইলে চিনিও দিতে পারো। দেখো 3 চামচের উপর হয়ে গেছে, এটা 4 চামচ মতন দেব ব্যাস। দুধটা গরম হয়ে গেছে। দেখো আমি এটার মধ্যে সাবু দিয়ে দেবো, 25 গ্রাম মতন সাবু ভিজিয়ে রাখা। এইটা আমি জাল করে নিচ্ছি এই দুধের সঙ্গে। দেখো আমার এটা গাঢ় হয়ে গেছে, সাবুটা রান্না হয়ে গেছে। এবার আমি অফ করে দেবো আর ঠান্ডা করে নেব। কিছু আমি ফল নিয়ে নিয়েছি এখানে, আম আর কলা একটা, তোমরা প্রয়োজন মতন নেবে তোমাদের যতটা লাগবে। আর একটা আপেল। এটা কড়াইয়ের মধ্যেই ঠান্ডা করে দেব। তারপরে আমি ফলগুলো এর মধ্যে মেশাবো। এখানে মেশাবো না, আমি আলাদা করে। দেখো এইভাবে আমি আগে অল্প একটু করে আম রেখে দিলাম। আর এই ডেজার্টটা ঠান্ডা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কলা। দেখো একটা করে আমি আমন্ড দিয়ে দিচ্ছি। সব সাদা সাদা হয়ে যাচ্ছে এই জন্য। আবার যেমন বিরিয়ানি দেয় ওইরকম ধরো সাবুর বিরিয়ানি হচ্ছে। চকো সিরাপ দিয়ে দেবো। এটা অপশনাল, এটা তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলে দেবে না। সাইড দিয়ে আমি আম দিয়ে দিচ্ছি।
এটা আমি, তোমরা যারা যারা দেখছো লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকো। এটা আমি ফ্রিজে ঘন্টাখানেকের জন্য রেখে দেব। আমি আর অ্যাপেলটা দিলাম না, আরও যে কোনো ফল ইউজ করতে পারো তোমরা তোমাদের পছন্দ মতন। এখানে কেশর দিয়ে দেবো আমি ডেকোরেশনের জন্য। তোমরা এটা কাস্টার্ড পাউডার দিয়েও করতে পারো। দেখো ডেজার্টটা আমার রেডি হয়ে গেছে। আমি এটা 1 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো ঢাকা দিয়ে। এটা ফ্রিজে আমি রেখে দেবো। আমি আমন্ড দিয়ে আবার একটুখানি গার্নিশ করে দিলাম, আর তোমার একটু চকো সিরাপ। এবার 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। 1.5 ঘন্টা পর আমি বের করলাম, আমি বাড়িতে ছিলাম না। এবার এটা আমি সার্ভ করব। তোমাদের কেমন লাগলো এই রেসিপি আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানিও। দারুণ সুস্বাদু হয় খেতে। যে বাচ্চারা ফল টল খায় না তাদের জন্যও বেশি উপকারী, যে ফল খায় সেইভাবে দেবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই সঙ্গে থেকো। থ্যাংক ইউ। দেখো কত সুন্দর কালার এসছে।